সীমান্তে থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। যশোর পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর, যশোর সীমান্তের কি অবস্থা? আজকে কোনো পুশিং এর চেষ্টা হয়েছে কিনা? শাহনাজ, যশোর সীমান্তের কথা যদি বলি, গত 1 জুন গভীর রাতে যে চেষ্টাটা হয়েছিল, 3 তারিখে বিজিবির বাধার কারণে যে তারা ফেরত নিয়ে যেতে বাধ্য হয়, এরপরে নতুন করে কোথাও কোনো সীমান্তে, যশোরের কোনো সীমান্তে পুশিনের কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। তবে যশোর তো নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বিস্তীর্ণ যে সীমান্ত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে, যশোরের পাশেই যে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বিভিন্ন সীমান্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন যেসব জেলাগুলির কথা বলছে, কুষ্টিয়া, এইসব জেলাগুলির বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু বিএসএফ প্রায় প্রতিদিনই বাংলা ভাষাভাষী কিছু মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে এবং বিজিবি খুব কঠোর হস্তে সেটা দমন করছে এবং এ পর্যন্ত বিজিবি সফল হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। তবে তাদের চেষ্টা, বিএসএফ এর চেষ্টা কিন্তু থেমে নেই। বিজিবির যে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমগ্র সীমান্ত যারা পাহারার দায়িত্ব পালন করে, সমন্বয় করে, তার হেডকোয়ার্টার যশোরে, সেখানে আমরা কথা বলেছি। তারা বলছেন পুরো সীমান্ত জুড়েই বিজিবি সজাগ রয়েছে এবং টহল জোরদার রয়েছে। তারা গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে এবং যে কোনো মূল্যেই বিএসএফ এর এই অনৈতিক চেষ্টা তারা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তবে সীমান্তবর্তী গ্রাম, আমি বলছিলাম যে যশোরে নতুন করে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু উত্তেজনা না থাকলেও ভীতি এবং আতঙ্ক কিন্তু রয়েছেই। যখন পাশের সীমান্তে ঘটনা ঘটছে তখন এখানকার সীমান্তের মানুষও কিন্তু ভীতি এবং আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তারা চান যে দু দেশের মধ্যে আইনি প্রক্রিয়ায়, আন্তর্জাতিক যে আইন আছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই যেন সবকিছু সমাধান হয়ে থাকে, কোনো ধরনের যুদ্ধাংদেহী অথবা অনৈতিক কোনো পন্থাই যেন না হয়। তৌহিদুর রহমান, যশোর থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান।